11 সপ্তাহ পর বিধ্বস্ত গাজা উপত্যকায় সোমবার থেকে খুবই সীমিত পরিসরে ঢুকছে ত্রাণবাহী ট্রাক। 21 লাখ ফিলিস্তিনের জন্য এত অল্প ত্রাণ দিয়ে কি হবে এ ভেবে দিশেহারা গাজাবাসী। ক্ষুধায় জর্জরিত গাজার ফিলিস্তিনিরা যখন মরতে বসেছে তখন ভয়ঙ্কর এক সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘ মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার। সোমবার বিবিসি রেডিও 4-এ সাক্ষাৎকারে আশঙ্কা করে ফ্লেচার বলেন, উপত্যকায় এই মুহূর্তে ত্রাণের বন্যা না বইলে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে। এমনকি পরবর্তী 48 ঘণ্টায় 14,000 শিশু মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে বলেও বার্তা দিলেন জাতিসংঘের এ কর্মকর্তা। ত্রাণকে দীর্ঘদিন অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজায় খুবই সীমিত আকারের প্রবেশের অনুমতিকে মহাসাগরে এক ফোঁটা পানির সঙ্গে আবারও তুলনা করে বলেন, ভূখণ্ডটির বেশিরভাগ জায়গায় ত্রাণ প্রবেশের সুযোগ পাচ্ছে না। বিবিসিকে ফ্লেচার আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে প্রায় 21 লাখ মানুষের বসবাস, যার প্রায় অর্ধেকই শিশু। কিছু ট্রাকে এত মানুষের চাহিদা কোনোভাবেই পূরণ সম্ভব নয়। শিশুদের কাছে খাদ্য পৌঁছে দিতে জাতিসংঘ সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। আরও 100টি ট্রাক বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে চেষ্টা চলছে বলেও জানান ফ্লেচার। এদিকে ইউএনআরডব্লিউর সংখ্যা গাজায় অপুষ্টি শীঘ্রই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যদিও বিদেশি সহায়তার উপর নির্ভর করে চলা গাজার সীমান্তে অপেক্ষায় আছে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক। এসব ট্রাক গাজায় প্রবেশ করতে দেবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের উপর। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।